অনেকগুলো প্রেম করেছেন জীবনে? ইমপ্রেশনটা কি আমাকে নিয়ে এরকম? না, আমি অনেক প্রেম করে বেড়াই? না, না। মানুষ হয়তো আমাকে প্রেমের নাটকে বোধহয় আমাকে দেখতে পছন্দ করে। একসময় তো আপনি অনেক ইন্টারভিউ নিয়েছেন। হুমায়ুন ফরিদী, আলী যাকের, ফেরদৌসী প্রিয়ভাষিণী, ওনার ইন্টারভিউয়ের কথা মনে থাকবে আমার। রিচি আপার সাথে আপনি অভিনয় করছেন। আপনার চরিত্রটা কি আসলে এই নাটকে? চরিত্র খুব সাধারণ একজন মানুষ যে বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্য, সংসার এগুলো নিয়ে ব্যস্ত। তার সঙ্গে হঠাৎ একটা মানুষের দেখা হয়ে যায় খুবই কাকতালীয়ভাবে। আর নাটকের নামেও যে কেন দেখা হলো না, তো এই দেখাটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও অনেক প্রশ্ন চলে আসে যে আগে কেন দেখাটা হলো না। সেই গল্পটা নিয়েই আসলে কার সঙ্গে আগে দেখা হয়নি? দুজন মানুষের অ্যাকচুয়ালি এদের দেখা হয়েছিল কিনা, সেই দেখাটা আবার এতদিন পর হলো, তখনই কেন প্রশ্ন খুঁজছি আমরা যে আবার কেন দেখা হলো না, তাহলে একটা অন্য কোনো দেখা হওয়ার কথা ছিল, এরকম একটা জায়গা থেকে নাটকটা। কিন্তু তখন আসলে দেখা হয়নি। দেখা হয় বাস্তব জীবনে এরকম হয়েছে? হ্যাঁ, কিন্তু বাস্তব জীবনে সেটা অনেক সিদ্ধান্ত নিয়ে হয়েছে, মানে এমন না যে দেখা হচ্ছে না বলে কাকতালীয় হবে বা হুট করে অন্য কোনো কারণে দেখা হচ্ছে না, হ্যাঁ সেরকম এরকম না। না না সেরকম নয়, বাস্তব জীবনে দেখা না হলে সেটা আমরা বড়রা বোধহয় এরকম করেই দেখা না করি। অনেকদিন আগের একটা প্রেমের গল্প নিয়ে নাটকটা, রাইট, জেনে গেছেন অলরেডি, কিন্তু তার মধ্যেও আসলে অনেক টুইস্ট বা অনেক জায়গা আছে। খুব আমার মনে হয় যে খুব সরল এবং খুব ক্লাসিক একটা স্টাইলে বলা হচ্ছে গল্পটা, তো আমরাও ওইভাবে ঘটনাটার মধ্যে ঢুকবার চেষ্টা করছি। আচ্ছা, কোনো কিছু হেল্প করছে আপনাকে চরিত্রটি করতে? আগে যেটি করতেন সেটাই নাটকেও করতে হচ্ছে, এরকম কিছু কি আছে? না, আমরা তো যে কোনো চরিত্রই আসলে আমাদের দেখা এক্সপিরিয়েন্স তার ভেতর থেকেই করতে হয়, তার বাইরে থেকে তো করা যায় না, তো কিছু তো ছাপ থাকেই বাস্তব জীবনের। অনেকগুলো প্রেম করেছেন জীবনে? না, আমি কিন্তু অনেক অনেক প্রেম করে বেরিয়েছি এরকম না। ইমপ্রেশনটা কি আমাকে নিয়ে এরকম? না, আমি অনেক প্রেম করে বেড়াই? না, না, অনেকগুলো প্রেমের নাটকে আপনাকে দেখি। হ্যাঁ, মানুষ হয়তো আমাকে, আমি জানি না যে প্রেমের নাটকে বোধহয় আমাকে দেখতে পছন্দ করে, এমন একটা ব্যাপার হতে পারে। সেই জন্য আসলে মানুষ এটাও জানতে চায় যে বাস্তব জীবনে কি আসলে মীর রাব্বি ভাই অনেক প্রেম করেছেন কিনা? না, একদমই না। খুব কম প্রেম করেছেন। হ্যাঁ, তবে প্রেম আছে অনেক। প্রেম ছিল, থাকে। প্রেম তো মানুষকে বাঁচিয়ে রাখে কোনো না কোনোভাবে। আচ্ছা, সামনে আর কি কি কাজ আছে? শ্যুট করলাম কিছুদিন আগেই, আবু বকরের একটা কাজ আসবে, মাহিন ভাইয়ের সাথে একটা কাজ করলাম, এটা করছি। এরপর আরও আছে 2-3টা কাজ। ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম? না, এখন সব ঈদের কাজই হচ্ছে, বেশিরভাগই ঈদের কাজ। হ্যাঁ, ঈদের পরে ওয়েবের কাজ করবার কথা চলছে। মানে করবার কথা চলছে সেটি কি একটু বলা যাবে কিনা? কোন? না, এখনো ওটার প্ল্যাটফর্মই ঠিক হয়নি, এই জন্য বলতে পারছি না আসলে। কিন্তু ওয়েব সিরিজে আপনাকে দেখতে চায় মানুষ, এবং আপনার কিছু ওয়েব সিরিজ দেখে অনেক ফ্যান কিন্তু বেড়ে গেছে। একসময় তো আপনি অনেক ইন্টারভিউ নিয়েছেন, অনেক সেলিব্রিটিদের সঙ্গে কথা বলেছেন, এবং সেগুলো আমরা এখনো দেখি। আমার খুব মজা লাগে ইন্টারভিউ সময়গুলো আসলে, কারণ প্রত্যেকটা মানুষের সাথে আমারও ইন্টারভিউগুলো এমন ছিল যে তাদের সঙ্গে অনেক দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত জীবনের অনেক তথ্য আমরা শেয়ার করতাম, সেগুলো নিয়ে আবার গল্পগুলো খুঁজবার চেষ্টা করতাম, বিভিন্ন জায়গায় যেতাম, সেটা ওই জার্নিটা অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি ইন্টারভিউ নিয়েছেন এরকম আপনার কাছে সেরা আছে না, যে ইন্টারভিউটা নিয়েছে আমার কাছে সেরা মনে হয়েছে? হুমায়ুন ফরিদী, আলী যাকের, জাফর ইকবাল স্যারের কথা বলতে পারি, ফেরদৌসী প্রিয়ভাষিণী, ওনার ইন্টারভিউয়ের কথা মনে থাকবে আমার। একটু ঝামেলায় পড়েছিলেন কার ইন্টারভিউ নিতে যে? খুব বেশি ঝামেলা কারোর সঙ্গেই হয়নি, কেন জানি, কারণ না, ঝামেলা কারোর সঙ্গেই হয়নি। হয়তো এক এক রকম হয়েছে এক্সপেরিয়েন্সগুলো, কিন্তু প্রত্যেকটাই খুব ইতিবাচক, খুব ইন্টারেস্টিং ছিল। ঝামেলা বলতে একটু কষ্ট করতে হয়েছে বা একটু খাটাখাটনি বেশি করতে হয়েছে, যে কি প্রশ্নটা করব, কি মনে করব, কিভাবে করবে তারা, আনসারটা কিভাবে করবে, বা আমি যে প্রশ্নটা করব, প্রশ্নটা করার পর তারা এটাকে কিভাবে নিবে, থাকে না? হ্যাঁ, এরকম যদি বলেন তাহলে তো সেটা প্রত্যেকটা ইন্টারভিউর জন্যই হয়, প্রত্যেকটার ক্ষেত্রেই একই টেনশন থাকে। আমার এখনও যেমন প্রত্যেকটা সিনই, মানে আমার কোনো একটা নাটকে একটা সিন থাক আর 10টা সিন থাক, আমার টেনশন একই রকম লাগে। একই রকম লাগে। সেই উপস্থাপনার দিনগুলো কি মিস করেন কিনা? তা করি, অনেক করি। আমি কদিন আগে একটা নাটকে কাজ করলাম, ওখানে আমার চরিত্র ছিল একজন রেডিও জকি, তো আমি তো স্টুডিওতে গিয়ে একদম, হয় না যে নস্টালজিক হয়ে যাওয়া, এবং খুব এনজয় করলাম ওই সময়টুকু স্টুডিওতে। এবিসিতে তো ছিলেন আপনি? এবিসিতে, টুডেতে, রেডিও স্বাধীনে,
টুডেতে ছিলেন কত সালে? 2005 একদম শুরু থেকে ফার্স্ট ব্যাচ আমরা। শুরু থেকে, হ্যাঁ। আজকে যে নাটকটা করছেন, যে চরিত্রগুলো চরিত্রায়ন করছেন, এতক্ষণ কাজ করে আপনার কাছে কি মনে হয়েছে দর্শকরা ভালোবাসা দিবে বরাবরের মতোই? আমার আমার কাছে মানে গল্প হিসেবে কাজ করছি, সেটা তো অনেক ইন্টারেস্টিং একটা গল্প। সেটা কত সুন্দর করে করবার চেষ্টা করা যায়, সেই চেষ্টা আমাদের সবার মধ্যে আছে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং যে অনেকদিন পরে রিচি আপা কাজ করছেন, এবং রিচি আপার সাথে এই সিনগুলো করা, উনি এত সিনিয়র এবং এত অভিজ্ঞ একজন আর্টিস্ট, তো সেটার একটা অন্যরকম কিন্তু ব্যাপার আছেই। সেটা অ্যাক্ট করতে গেলেও বা ওনার রিয়াকশান নিতে গেলেও, তো আমার কাছে মনে হয় যে ওনাকে দেখতে চাওয়ার জন্য হলেও মানুষের দেখতে পারা উচিত। আর গল্পটা অনেক ইন্টারেস্টিং, কেন নয়? ভালোবাসা মানুষের দিতে পারা উচিত। আমার কাছে কেন জানি মনে হয় যে, আপনার সঙ্গে এই বিষয়ে আমি এর আগেও কথা বলেছি, যে আমার খুব দৃঢ় বিশ্বাস যে সব ধরনের জনরার কন্টেন্টেরই দর্শক আছে। আবার আমি একা দর্শক হয়ে আমি বিভিন্ন ধরনের গল্পও দেখতে পারি। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দর্শকই সব ধরনের কন্টেন্ট দেখুক, সেটাই তো ইন্টারেস্টিং হবে। আমরাও আশা করছি আসলে গল্পটা দেখবে, এবং রিচি আপাকে তো আমরা সবসময় মিস করি, এবং ওনার কাজ আগেও আমরা দেখেছি। আমরা চাই আগের মতো উনি এখনো আবার নিয়মিত হোক হ্যাঁ, কাজে। নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা আমরাও চাই। খুব ভালো লাগলো আপনার সঙ্গে থ্যাংক ইউ কথা সো বলে। মাচ। Thank থ্যাংক you. ইউ ব্রাদার। জি।